সলিড পিস দিলাম। হাড়গোড় এখন দেবো না, হাড়গোড় বাসায় এসে খেও। রসুন দাও। সব সময় আমি তাদের পছন্দ মতো রান্না করি। রান্না করতে আমি ভীষণই ভালোবাসি। রান্না বান্না আমার জীবনের পার্ট একটা। আর রান্না বান্না করতে আর রান্না বান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। আর মন থেকে বলছি, রান্না করতে আমার একদমই কষ্ট হয় না। সবসময় ওদের পছন্দ মতো রান্না করি। আজকে একদমই সম্পূর্ণ আমার পছন্দ মতো রান্না করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম। আশা করি ভালো লাগবে। আজকে রান্না করব ওল দিয়ে খাসির মাংস। আর এই রান্নাটা আমার মায়ের হাতে জাস্ট অসাধারণ লাগে, একদম অসাধারণ লাগে। মায়ের মতো অতটা ভালো রান্না করতে আমি পারবো কিনা জানি না। সম্পূর্ণ ফ্রেশ মশলায় আমি রান্না করার চেষ্টা করব। সেই সকালে ভোরবেলায় তাকে ঘুম থেকে উঠিয়ে পাঠিয়ে দিয়েছিলাম বাজারের ব্যাগ হাতে ধরিয়ে, যে তুমি যাও বাজারে, আমার জন্য বাজার করে নিয়ে আসো আমার ফেভারিট খাবার। দিদিও শুনছিল, যেহেতু সবাই ওল খেয়ে ফেলেছে এবছর, আমি এখনও খাইনি। বারবার ফোন করে শুনছিল যে কখন খাবি, কবে খাবি। আমি যদি বলতাম যে না আমি এখনও খেতে পারছি না, তাহলে হয়তো বা টাকা পাঠিয়ে দিত। যাই হোক, তার কাছে আমি বলেছিলাম যে আমি 1-2 দিনের মধ্যেই খাবো, এজন্য সে বিষয়টা একটু শান্তিভাবে নিয়েছে। আর সত্য কথা বলতে, পরিবারের যখন কোনো মানুষ মন থেকে চায় কোনো কিছু, ভগবানের আশীর্বাদ থাকে, আমার কাছে এটাই মনে হয়। আর এত সুন্দর একটা কালার আসছে। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা সেরে নিলাম, যেহেতু সকালে আমার খুব ব্যস্ততার মধ্যে সময় কাটে। আমার মাছের ঝোল দিয়ে খাওয়া শুরু। মাছের ঝোলটা ভালো হয়েছে গো, একদম ফ্রেশ মশলা বেটে। তুমি তো দেখলেই রান্না করলাম। আর কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে না গো, কালারটাও চমৎকার আসছে। আর এখানে এই যে মাংসটাও রান্না শেষ, ওল দিয়ে খাসির মাংস। তো এটা খেয়ে একটু রিভিউ দাও যে আসলে কেমন হয়েছে। তুমি মনে হয় ফার্স্ট টাইম খাবে না ওল দিয়ে খাসির মাংস, নাকি আমার হাতে আগেও খেয়েছে? ডিম সিদ্ধ খেয়ে নিয়েছে তোমারটা? থ্যাংক ইউ। মাছের ঝোলটা ভালো লাগছে তো। আর ঝোল দিবে? মাংস দিয়ে খাও। একটা ভাত দিলাম, সে ভাত উঠাই দিল। একদম সলিড রিভিউ যেটা বলে সেটাই দিবে। হ্যাঁ, একদম সলিড পিস দিলাম। হাড়গোড় এখন দেবো না, হাড়গোড় বাসায় এসে খেও। রসুন দাও। আমি দেখো, দেখছো আমার সে রসুন দিতে মনে ছিল না, জানো, তাড়াতাড়ি উঠে দৌড়বে। আচ্ছা খাও না, উঠে না খাইতে পারলে উঠে নিবা। একটু নাও, ঝাল আমি দিইনি। তোমার মনে হচ্ছে যে ঝাল ঝাল করছি, অনেস্টলি বলবে। ওলটা টেপো তো, দেখো তো সিদ্ধ হয়েছে নাকি। ঠিক আছে। রান্না কেমন হচ্ছে সেটা বলো, ঠিক ভালো মন্দ শোনা দরকার নেই, শুধু রান্নাটার কথা বলো। ভালো তো রাখতে অনেক মজা লাগবে। মাংসটা সুন্দর সিদ্ধ হয়েছে না? আমি ভয়তে ছিলাম যে আসলে তোমার ভালো লাগে কিনা। ভাত কি আর লাগবে একটু? আর একটু ভাত নাও, কষ্ট হয়ে যায় একটু বেশি খেয়ে গেলে, কষ্ট হয়ে যায়। অফিস টাইমে বেশি খাইতে পারে না, তো খাও। হ্যাঁ, এখন আমিও খাবো।